ভাই আওয়াজ দেবেন, এত আকাশ বাতাস মুখরিত করে এমন স্লোগান দেব বাতিলের বাচ্চারা যেন পালাতে বাধ্য হয়, এমন স্লোগান দেওয়া যায় কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদা দেখি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চোর কদমে সামনে চলো, ভদ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, হাত নামানো জিকির করে লা ইলাহা, আর জোরে লা, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, জোরে লা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে ওইটা পালাপথে এই জন্য তৈরি হলাম। ভাইজান কষ্ট দিয়েছে আপনাদের, কষ্ট যদি পেয়ে থাকেন আল্লাহর রাস্তে মাফ করবেন। অসমাপ্ত আলোচনা রেখে চলে যেতে বাধ্য হচ্ছিলাম, যেহেতু প্রধান মেহমান এখনো আসেনি, আর একটু সুযোগ পাবো। আবু জেহেল হাবিব বিন মালিককে বললাম, তোমার জন্য আমি কি করলাম না, আর তুমি আমার জন্য কি করলাম? বলছে বুঝলাম না বিষয়টা, কয় লোকটাকে অপমান করার জন্য এত লোক খরচ করলাম, আর তুমি আমাদের জন্য কি করলাম? আবু জেহেল বলতেছে, ও ভাই তুমি আমার জন্য কিছু একটা করো। হাবিব বিন মালিক বলে, আমি তো তোমার জন্যই করতে এসেছিলাম, কিন্তু কিভাবে যে কি হলো তা বুঝলাম না। মেসাকার বাধাই দিয়েছে কে? আমার আল্লাহ পারে কি পারে না? হাবিব বিন মালিক বলল, তুমি প্রশ্ন করো, জবাব না দিতে পারলে খেলা হবে। আবু জেহেল প্রশ্ন করলো, হাতের ভিতর থেকে বাহির থেকে হাতের মধ্যে কি যেন নিয়ে আসলো, আর বলল হাতের মধ্যে কি আছে বলতে পারলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহ নবীজি বললেন, ও হাবিব বিন মালিক হাজার বার এই ওয়াদা করেছে, কোনদিন ওয়াদা ঠিক করেনি, আজকে ঠিকঠাক তুমি সাক্ষী থাকো, আমি যদি জবাব দিতে পারি তাহলে সে কালিমা গ্রহণ করবে। কবি কবিতা লিখতেছে, যাতে আল্লাহ পাকে হাই সাল্লি আলা মুহাম্মদ বাশার মে আয়ে মগর নূরুন আলা নূর গায়, নূরুন আলা নূর গায়। একদিন কাওয়া কেয়া আবু জেহেল নে কায়া, আই মোহাম্মদ কাহতি দিয়ে আকে अंदर हर কেয়া, বলতে কি কঙ্করি লা ইলাহা, বলো ঠিক করে মারহাবা। আবু জেহেল হাতের ভিতর থেকে বলে উঠল, না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। একটু জিকির করে লা ইলাহা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে, বাগেরহাটের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে, পটলাবাসীর পক্ষ থেকে, বাগেরহাটবাসীর পক্ষ থেকে, দিন ইসলাম, দিন ইসলাম।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলছি আলহামদুলিল্লাহ। আমি বলছি তো এখন আওয়াজ হবে না, ভাই চলে এসছে। এখন তো অরিজিনাল খাবার চলে এসেছে, আপনাদের খোরাক দেবে ইনশাআল্লাহ। এখন আর টেনশনের কোনো কারণ আছে? কোরআনের পাখিরা এভাবেই কোরআনের কথা বলে যাবে, কেউ বাধা দিয়ে আটকে রাখতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। আর আসতে বলেন কেন? ঠিক ধরে বলেন ঠিক। যদি আগুন লাগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আবু দেখে ওয়াদাকে ঠিক রাখলো, দৌড়িয়ে পালাই আর বলে ওই আমার গোত্রের লোকেরা রে, জাদুঘরে দেখেছি, এরকম জাদুঘরে দেখে নাই। আল্লাহর নবী সত্য কথা বলার কারণে সেদিনকে আল্লাহর নবীকে জাদুঘরে বলেছিল, আল্লাহর নবীর উত্তর সরিয়া কোরআনের কথা বলে তাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়। চলো বলেন ঠিক কিনা? আপত্তি নাই, নবীকে বলেছে, আমাদেরকে বলবে, এটাই স্বাভাবিক। সুতরাং আসুন আমরা সকলেই যে ইসলাম আমরা ধরেছি, সেই ইসলামের মালিককে আরো জোরে বলুন, সেই ইসলামের মালিককে। আমরা যেন সেই ইসলামের জন্য থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ভাই রামান, আপনারা ভালো থাকবেন। তবে খুবই একটি কথা না বললেই নয়, সেই কথাটি হলো, গতবার যারা মাহফিলের জন্য ওয়াদাবদ্ধ হয়েছিলেন, তাই যেন অনেকে আমার সামনে আছেন, আবার অনেকেই নেই। যারা নেই তারা তো নেই, হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেনি, কিন্তু যারা এসেছেন গত বছর ওয়াদা করেছিলেন, আল্লাহর রস্তে আপনারা আপনাদের ওয়াদাবদ্ধ টাকাটা দিয়ে দিবেন, হাদিয়াটা দিয়ে দেবেন। এবং এখনই এই মুহূর্তে আমার প্রিয় স্বেচ্ছাসেবক ভাইয়েরা যাবেন, আপনারা সকলেই যে যা পারবেন কোরআনের মাহফিলের জন্য দিয়ে দেন। যত দ্রুত দেবেন আমাদের মেহমান তত দ্রুত আলোচনা করবেন ইনশাআল্লাহ। সকলে একটু জিকির করি। আর আমার প্রিয় ভাইরা যাবে, অন্তত আপনারা 50 টাকা হলেও 20 টাকা হলেও আপনারা মাহফিলের জন্য দিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ও ভাই দেবেন না? আচ্ছা, কাউসার ভাই, কাউসার ভাই, কাউসার ভাই এলাকার বড় ভাই, এলাকার বড় ভাই কাউসার ভাই আছেন নাকি এখানে? কাউসার ভাই বলেছিলেন আমি আসলে নাকি আমার হাতে উনি 10,000 টাকা দিবেন মাহফিলের জন্য, ওয়াদাবদ্ধ টাকা না ভাই? আলহামদুলিল্লাহ, কাউসার ভাই আছেন, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। ভাই গতবার ছিলাম, এবারে এসেছি, আপনি বলেছিলেন আমি আসলে দিবেন, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় কাউসার ভাই 10,000 টাকা ওয়াদাবদ্ধ ছিলেন, ইনশাআল্লাহ তিনি দিচ্ছেন। আমার প্রিয় ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন, আরো জোরে বলেন আমিন। টাকা দেওয়ার কথা বেশি দেবেন না, কম দেবেন? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। 10,000 টাকা ওয়াদা ছিল আমার প্রিয় ভাইয়ের। ভাই মেহমানকে বসে কথা বলা দেওয়া হবে, কিন্তু কর্তৃপক্ষ বলতেছে আলহামদুলিল্লাহ 10,000 টাকা আমার প্রিয় ভাই দান করেছে। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি ভাইয়ের দানকে কবুল করে নাও, জানিমালে বরকত দান করে দাও, আমিন। বাকি দোয়া করবেন আমার বড় ভাই, চমৎকার কণ্ঠে তিনি কথা বলবেন ইনশাআল্লাহ। এরকম ওয়াদাবদ্ধ আর যারা আছেন ভাই দিয়ে দেন, অবশ্যই আপনারা দিয়ে দেবেন। ভাই দ্রুত যান, দ্রুত যান, দ্রুত। নগদে আপনারা যদি কেউ 500, 1000 দেন এখানে দিয়ে দেন আমাদের হাতে, ইনশাআল্লাহ আপনার নগদ নগদ দোয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা বাকিতে দিচ্ছেন বাকিতে দোয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্রুত ভাই। লা ইলাহা দুদিনের দুনিয়ায় পেয়েছি হায় ক্ষণিকের ঠাই, দিনে দিনে আয়ু কমে যায়, দিনে দিনে আয়ু কমে যায়, মরুনির ডাক শুনিতে পাই, দুদিনের দুনিয়ায় পেয়েছি হায় ক্ষণিকের ঠাই। দ্রুত করেন। দেখো রুহু ছাড়া জীবনের যুক্তি কি, রুহু ছাড়া জীবনের মূল্য কি? কি নাম ভাই? সবুজ ভাই মায়ের জন্য দোয়া চেয়েছেন, 500 টাকা দান করেছে। আল্লাহ মাকে তুমি মাফ করে দাও, আমার মায়ের কথা শুধু মনে পড়ে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা যে আমার কেমন আছে দূরের মাটির ঘরে। ও আমার মা বোনেরা, আপনাদের মধ্যে যারা এখনো কালেকশন করে পাঠান নাই, আপনাদের মধ্যে কালেকশন করে মাহফিলে পাঠায় দেন। আল্লাহ আমার সকল মা বোনদেরকে কোরআনের জন্য কবুল করুন, আমিন।